হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি লাস্ট ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, তোমরা খুব এনজয় করেছো এবং বুঝতেও পেরেছো। আমি আবারও বলছি, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে, কোনো রকম প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর আবার বলছি শুরুতেই, যারা আমার চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চলো আমরা দ্য আইজ হ্যাবিট যে গল্পটা শুরু করেছিলাম ফার্স্ট সিটিংয়ে, সেটা শেষ করেছিলাম দেন আই মেড এ মিস্টেক, এই অবধি বলে। চলো আজকে তারপর থেকে শুরু করব। আমি বলছি সবাইকে, প্রত্যেকেই কিন্তু টেক্সট বুকটা সামনে খুলে রাখবে, মানে টেক্সট বুক ছাড়া এই ধরনের ক্লাস কিন্তু ফ্রুটফুল হবে না। চলো, খুব ইন্টারেস্টিং, খুবই ভালো একটি আমাদের ছোট গল্প, খুব ভালো লাগবে। সে শব্দে যদি মন দিয়ে পড়া যায়, দারুণ। আর প্রতি বছরই কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে এবং এখান থেকে প্রশ্নের উত্তর দেওয়া সহজ, কারণ গল্পটা খুব সুন্দর। তাই চলো। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। আমি জিজ্ঞাসা করলাম বাইরেটা কেমন। She seemed to find nothing strange in the question. আমার এই প্রশ্নটা অবাক করার মতো কিছু নেই তার কাছে, এটা মনে হলো। মানে এই প্রশ্নটা যে আমি করলাম, এটাতে অবাক হওয়ার কিছুই নেই। খুব সিম্পলভাবে বলতে গেলে, খুব সিম্পলভাবে ব্যাপারটা বুঝতে হবে, নিজের মতো করে বুঝতে হবে। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি। আমার মনে কিন্তু প্রশ্ন জাগতে শুরু করলো। তাহলে হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, তাহলে কি মেয়েটি বুঝতে পেরে গেছে, লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না? তার মানে আমার অন্ধত্বটা কি ধরা পড়ে গেল? খুবই ইম্পর্ট্যান্ট লাইন। নেক্সট, এবং আন্ডারলাইন করে দাও, বারবার এখান থেকে প্রশ্ন আসে। কি? বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস। কিন্তু তার পরের প্রশ্ন কি করলো? আমার সমস্ত ডাউট, আমার যা চিন্তা ছিল সমস্ত কিছু দূর করে দিল। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে হার নেক্সট কোয়েশ্চেন, তারপরের প্রশ্নটা কি ছিল, আর এই প্রশ্নটা কিভাবে ডাউট ক্লিয়ার করলো, রিমুভ করলো, দূর করেছিল। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড। মেয়েটি বলল, তাহলে আপনি বাইরে জানলা দিয়ে দেখছেন না কেন? আপনি কেন বাইরেটা দেখছেন না? সি আস্কড, মেয়েটি জিজ্ঞেস। তাহলে পরের কোয়েশ্চেনটা কি? তাহলে পরের কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, জানলা দিয়ে বাইরে দেখছেন না কেন? আর এটা কিভাবে রিমুভড মাই ডাউটস, তার সন্দেহ কিভাবে দূর করলো? তার মানে মেয়েটি কিন্তু এখনো ধরতে পারেনি বা বুঝতে পারেনি আমি অন্ধ, ন্যারেটার অন্ধ। এটা এইভাবেই তার ডাউটটা, সন্দেহটা দূর হয়েছিল। চলো। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেইল্ড ফর দ্য উইন্ডো লেজ। উইন্ডো লেজ মানে জানলার কাঁচ বা লোয়ার পার্ট অফ দ্য উইন্ডো, জানলার নিচের অংশটা। তাহলে জানলার নিচের অংশে যাওয়ার কাছে, মানে জানলার কাছে যাওয়ার জন্য আমি আমার সিট, আমার যে বার্থ মানে সিট, অ্যাকচুয়ালি ট্রেনের সিটকে বার্থ বলা হয়, আমার সিটটা দিয়ে খুব ভালোভাবে ইজিলি আস্তে আস্তে সরে গেলাম, মানে জানলার কাছে গেলাম, খুব সিম্পলভাবে। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, আর আমি এটা মুখোমুখি করলাম, মানে জানলার দিকে মুখ করে থাকলাম। মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ মানে প্রকৃতি চিত্র, প্রকৃতির দৃশ্য, বাইরেটা দেখলাম, ন্যাচারাল সাইটস। মেকিং আ প্রিটেন্স, ভান করলাম, ভান করা। এবার ভানটা কেন করতে হচ্ছে? কারণ ন্যারেটার ওয়াজ ব্লাইন্ড, তাই তো। তাহলে কি ভান করলো?
আর যে ন্যারেটার যেন কি করছে, বাইরেটা দেখছে, দ্য ল্যান্ডস্কেপ, এইটা মনে রাখতে হবে। I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye I could see telegraph posts flashing by. চলো, খুব সুন্দর একটা লাইন। তাহলে আই হার্ড দ্য প্যান্টিং, প্যান্টিং মানে হাঁপানো, এখানে ইঞ্জিনের আওয়াজ অ্যাকচুয়ালি। তাহলে আমি কি শুনতে পেলাম, ইঞ্জিনের আওয়াজ। দ্য রাম্বল অফ দ্য হুইলস, রাম্বল মিনস আ লং ডিপ সাউন্ড, একটা ঘর ঘর শব্দ, চাকার আওয়াজ, চাকার আওয়াজ। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, মনের দৃষ্টিতে কি দেখতে পেলাম, অন্তর্দৃষ্টি যেটা বলছেন, আই কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট, টেলিগ্রাফের যে খুঁটিগুলো রয়েছে, ফ্ল্যাশিং বাই, মুভিং ইজিলি, খুব তাড়াতাড়ি যেন চলে গেল, এক ঝলকে চলে যাচ্ছে। স্পিড, ট্রেনের গতি আছে, নর্মালি যেটা ঘটে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, আমি সাহসের সঙ্গে জিজ্ঞাসা করলাম, সাহস করে কিছু জিজ্ঞাসা করা, কি, হ্যাভ ইউ নোটিসড, দেখেছেন কিছু, কি দেখে, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। খুব সাধারণ একটা ব্যাপার, লাইনটা দাগ দিয়ে দিতে পারো, অনেক সময় প্রশ্নও হয়, এসএ কিউ টাইপের প্রশ্ন হতে পারে 1 নম্বরের। তো কি বলছে যে দ্যাট, কি নোটিস করার কথা বলছে, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং, সাধারণভাবে যে আমরা যখন গাড়িতে বা ট্রেনে বসে থাকি, জানলা দিয়ে দেখলে মনে হয় যে গাছগুলো ছুটছে আর আমরা বসে আছি, দ্য ট্রিজ আর মুভিং, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না, আমরাই চলমান। হ্যাঁ, এটাই বলেছে যে যেন মনে হচ্ছে গাছগুলো চলমান আর আমরা সব স্ট্যান্ডিং স্টিল, তাই তো, আমরা সব বসে আছি, স্থির হয়ে আছি। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সি সেইড, মেয়েটি বললেন, হ্যাঁ এটাই সবসময় ঘটে। লাইনটা ডাক দাও, খুব প্রশ্ন আছে এখান থেকে। তাহলে কি ঘটে সবসময়, ইটস আ ন্যাচারাল কোয়েশ্চেন। আর এটা সবসময় কি ঘটে, যে না, যে ট্রিজ সবসময় মুভিং মনে হয় আর আমরা সবসময় স্টিল থাকি, মানে স্থির থাকি, বাট ইন রিয়ালিটি উই আর মুভিং, তাই তো, এটা লিখলেই হয়ে যাবে। তাহলে দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, তাহলে সবসময় কি ঘটে, দেখো টেক্সটে পড়ার সাথে সাথে যদি একটু প্রশ্নটা বুঝতে পেরে যাই, মানে কি ধরনের প্রশ্ন হতে পারে, তার উত্তরটা কোন জায়গাটাই হবে, তাহলে আমাদের খুব সুবিধা হবে। তাহলে কি, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স মানে হলো যে গাছগুলো সবসময় চলমান আর আমরা সবসময় স্থির, কিন্তু আসলে কি, আমরা চলমান, গাছ বা বাইরের দৃশ্যটা কিন্তু স্থির, এটা লিখতে হবে। That always happens, she said. Do you see any animals? আপনি কি কোনো জীবজন্তু দেখতে পাচ্ছেন? মেয়েটি কিন্তু জিজ্ঞাসা করল। No, I answered quite confidently. নিশ্চিতভাবে বললাম, না। কেন? I knew that there were hardly any animals left in the forests near Dehra. কারণ আমি খুব নিশ্চিত যে দেহরার আশেপাশে কাছে কোনো জঙ্গলে কোনো ধরনের কি বলবো অ্যানিমাল নেই, ঠিক আছে। I turned from the window and faced the girl. এতক্ষণ ন্যারেটর কিন্তু নিশ্চিত হয়ে গেছে, আর কি নিশ্চিত হয়েছে, যে মেয়েটি বুঝতে পারেনি আমি অন্ধ। তাই I turned from the window and faced the girl. এবার আমি কি করলাম, এতক্ষণে তো জানলার দিকে মুখ করেছিলাম, এবার জানলার দিক থেকে মুখ সরিয়ে নিয়ে মেয়েটির দিকে মুখ করলাম। And for a while we sat in silence. আর
কিছু মুহূর্তের জন্য, কিছুক্ষণের জন্য আমরা কি করলাম, খুব সাইলেন্ট থাকলাম, চুপচাপ থাকলাম, কোনো আওয়াজ করলাম না, তাই তো? চলো আস্তে আস্তে কিন্তু ডিপার সেন্স অফ দ্য স্টোরি, গল্পটার মূল জায়গায় আমরা প্রবেশ করছি। এতক্ষণে গল্পটা পড়ে আমরা বুঝতে পারছি যে ন্যারেটর কিন্তু মেয়েটির সাথে ফ্যামিলিয়ার হতে চাইছে, অর্থাৎ একটু বন্ধুত্ব করতে চাইছে। পরের দিকে ব্যাপারটা আরো স্পষ্ট হবে। You have an interesting face, I remarked. তারপরে আমি কি মন্তব্য করলাম? You have an interesting face. আপনার কিন্তু মুখশ্রীটা খুব মজাদার। আন্ডারলাইন দাও, খুব ইম্পর্ট্যান্ট, বারবার প্রশ্ন আছে। You have an interesting face. তারপরে রিয়াকশনটা দেখব। I was becoming quite daring. ক্রমশই কিন্তু আমি বেশ সাহসী হয়ে যাচ্ছি। এই রিমার্কগুলো দেখে আরো বুঝতে পারছি, কারণ আগেই বললাম ন্যারেটর কিন্তু বেশ ফ্যামিলিয়ার হতে চাইছে। বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক। পরক্ষণে কিন্তু সজাগ, কি এটা তো একটা সেফ রিমার্ক, মানে আমি যদি বলি মেয়েটি দেখতে ভালো, আর যদি খারাপ থাকে তাহলে ধরা পড়ে যাব, আর যদি বলি খারাপ সেটা তো বলা যাবে না, তাই না? তাহলে মানে এমন একটা মন্তব্য করলাম যে মন্তব্যটা কিন্তু সেফ। হোয়াই ইট ইজ সেফ, এটা কিন্তু প্রশ্ন আছে, তাই না? কারণ এটা দ্বারা এটা প্রমাণিত হলো না যে মেয়েটি খারাপ, দেখতে সুন্দর না সুন্দর নয়, এটা প্রমাণ হলো না, কিন্তু একটা অন্য ধরনের, মানে কি একটু বেঁচে গেলাম, গা বাঁচানো একটা কমেন্ট, তাই তো? ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। খুবই কম, নগণ্য, কোনো মেয়েরাই নয়। ফ্ল্যাটারি মিন্স তোষামত করা, ফলস প্রেইজ। তাহলে খুব অল্প সংখ্যক মেয়েরাই এইটা কিন্তু প্রতিরোধ করতে পারে, তাই না? রেজিস্ট, প্রতিরোধ করা, তার মানে সবারই ভালো লাগে। এক কথায় একটু তোষামত করলে, একটু প্রশংসা করলে সবারই ভালো লাগে। সে লাভড প্লিজেন্টলি, খুব মধুরভাবে, চার্মিংলি, তাই তো? খুব আনন্দের সঙ্গে হাসতে লাগলো, মানে খুব আনন্দ পেল অ্যাকচুয়ালি। আবার বলে, প্রথমে ক্লাসেই বলেছিলাম ফিল দিয়ে বুঝতে হবে। প্রত্যেকটা শব্দের যদি আক্ষরিক মানে বুঝতে পারি কিনা, তাহলে একটু আমার মনে হয় টেক্সটটা যেন খামতি থেকে যাবে। তাই আমি সবসময় সাজেস্ট করি যে ফিল দিয়ে বোঝা, নিজের মতো করে বোঝা। সি লাভড প্লিজেন্টলি, আ ক্লিয়ার রিঙ্গিং লাভ, একটা যেন ঘণ্টা ধ্বনির মতো স্পষ্ট সুরেলা হাসি, মানে মন খুলে হাসছিল। কেন? চলো। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। বাহ, সত্যিই তো খুব ভালো, খুবই শুনতে ভালো লাগলো যে আমার ইন্টারেস্টিং ফেস রয়েছে, মজাদার ফেস রয়েছে, খুব ভালো লাগলো শুনতে। কেন শুনতে ভালো লাগলো? কারণ I am tired of people telling me I have a pretty face. কারণ আমি বেশ ক্লান্ত হয়ে পড়েছি মানুষের মুখে শুনতে শুনতে যে I have a pretty face, মানে আমি দেখতে ভালো। তার মানে তারা এটাই বুঝতে পারলাম যে মেয়েটি দেখতে সুন্দরী, ভালো, তাই তো? হ্যাঁ, কিন্তু যদি অন্যরকম হয়ে যেত তাহলে বিপদ ছিল, তাই এটা কিন্তু সেফ রিমার্ক করলাম। ও, এবার কিন্তু একটু ঘটনা ঘটছে। কি? চলো। ও, সো ইউ ডু হ্যাভ এ প্রেটি ফেস। ও, তাহলে আপনার প্রেটি ফেস, সুন্দর মুখশ্রী রয়েছে। and aloud I said, বেশ জোর, স্পিকিং লাউডলি, বেশ জোরে বললাম। ওয়েল, an interesting face can also be pretty. an interesting face, এটাও তো সুন্দর, প্রেটি মানে সুন্দর, এটাও ভালো, আন্ডারলাইন করে দাও। হ্যাঁ, পরের জায়গাটা চলো, পরে খুবই সুন্দর। ইউ আর আ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান।
মশাই, আপনি তো বেশ সাহসী মানুষ, কারণ একজন মেয়ের প্রশংসা করছেন এইভাবে, বেশ সাহসী। সি সেড, মেয়েটি বললেন। কি বললেন? ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান। খুব সাহসী, মানে যে সেফ রিমার্কটা করেছিল ন্যারেটার, তার প্রেক্ষিতে এটা বলছে। তাহলে লাইনটা দাগ দিতে হবে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এটাও। তোমাদের মনে হতে পারে যে প্রত্যেকটা লাইনকেই স্যার ইম্পর্ট্যান্ট বলছে। হ্যাঁ বাবু, প্রত্যেকটা লাইন ইম্পর্ট্যান্ট। এবং আমি কিন্তু এই যে গতানুগতিক সাজেশন, এর ওয়ান কাইন্ড অফ, আমার মনে হয়, কেউ কিছু মনে করো না, অন্যভাবে নিও না, এটা আমার ওয়ান কাইন্ড অফ একটা লটারি মনে হয়, যেন এক ভাগ্যে নিয়ে খেলছি। তো সুতরাং আমি সবসময় সমস্ত প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ, সব প্রশ্ন পড়ার উপরে বিশ্বাসী। তাই আমি তোমাদের বলবো, অবশ্যই প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট লাইনগুলোকে ভালো করে তৈরি করে যেতে হবে। বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস? কিন্তু আপনাকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? আপনি এত সিরিয়াস হয়ে গেলেন কেন? আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার। এই কথা শুনে আমি ভাবলাম যে তাহলে তো আমার একটু হাসা উচিত। ট্রাই টু লাভ, একটু হাসার চেষ্টা করা উচিত। বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি। কিন্তু এই ভাবনাটাই যে আমার হাসা উচিত, আমি হাসবো, আমি তো একটু হাসতে পারি, কারণ পরিস্থিতি একটু সিরিয়াস হয়ে গেছে, একটু গম্ভীর হয়ে গেছে, মানে এটাকে, পরিস্থিতিকে, সিচুয়েশনটাকে একটু ইজি করতে হবে। তাহলে এই যে ভাবনাটা, যে কি ভাবনাটা? দ্য থট অফ লাফটার, এটা আমাকে কি করলো? কেবলমাত্র ফিল ট্রাবল অ্যান্ড লোনলি, একা এবং একটু সমস্যায় ফেলল, মানে একটা অনুভূতি। লাইনটা দাগ দিতে পারো। অল মানে উই উইল সুন বি অ্যাট ইয়োর স্টেশন, আই সেড। আমি বললাম যে আমরা খুব শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছে যাব, মানে আপনার গন্তব্যটা চলে এলোই বলে। থ্যাংক গুডনেস ইটস আ শর্ট জার্নি। ঈশ্বরকে ধন্যবাদ জানালেন যে ইটস আ শর্ট জার্নি, যে জার্নিটা খুব তাড়াতাড়ি শেষ হলো বা শেষ হতে চলেছ। I can't bear to sit in a train for more than 2 or 3 hours. আমি 2 থেকে 3 ঘন্টার বেশি ট্রেনে বসতে পারি না, মানে জার্নিটা করতে পারি না। এই কতক্ষণ? 2 or 3 hours, এটা একটু মনে রাখতে হবে। এখান থেকে এমসিকিউ বা এসএকিউ আসতে পারে। তাহলে 2 থেকে 3 ঘন্টার বেশি জার্নি কিন্তু করতে পারি না, এটা মেয়েটি বলছে। Yes, I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. আগেই যে বললাম যে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কি আমাদের ন্যারেটার যেন ফ্যামিলিয়ার যে হতে যাওয়ার যে ব্যাপারটা, বন্ধুত্ব করার যে বিষয়টা, সেটা আরও একটু যেন ডিপ হতে চলেছে। এই ইঙ্গিতগুলোই কিন্তু আমরা পাচ্ছি। ইয়েস, আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট, আমি কিন্তু বসতে প্রস্তুত, রাজি। দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, যে কোনো সময়, যতক্ষণ, মানে দীর্ঘ আর কি, ডিউরেশন অফ পিরিয়ড বলছে, সময়ের দীর্ঘতা বলছে। দীর্ঘক্ষণ বসতে রাজি আছি, কিসের জন্য? জাস্ট টু লিসন টু হার টকিং। এই লাইনটাই কিন্তু বলছে লেখকের কিন্তু যেন একটু দুর্বলতা তৈরি হয়েছে। কি করার জন্য? জাস্ট টু লিসন টু হার টকিং, তার কথা শুনবার জন্য। কারণ পরের লাইনটা আরো বড় প্রমাণ। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম। পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি ঝর্ণার সঙ্গে একটা কম্পারিজন। কেন? তার ভয়েসটা মনে হচ্ছে যেন স্পার্কল। স্পার্কল মিনস হচ্ছে উজ্জ্বলতা, এটা ঝলকানি ভাব। পাহাড়ের ঝর্ণার সঙ্গে তুলনা করেছে, তার কাছে এতটাই মুগ্ধকর তার ভয়েসটা। কেন? আবার একটা পয়েন্ট মনে রাখো, কারণ লেখক কিন্তু ব্লাইন্ড, ন্যারেটর কিন্তু ব্লাইন্ড, এটা মনে রাখতে হবে।
তাই শুধুমাত্র তার কান সেন্সিটিভ, শুধু কান শুনতেই পায়, তাই তার ভয়েসটা এত বেশি অ্যাট্রাক্টিভ। চলো, অ্যাজ সুন অ্যাজ লাইনটা দাগ দিয়ে রাখবে, হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। এখান থেকে বহুবার প্রশ্ন এসছে, খুব ইম্পর্ট্যান্ট লাইন, তৈরি করতে হবে এটা। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন, যেই মাত্র সে ট্রেন থেকে নেমে যাবে, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এই যে আমাদের ছোট্ট এনকাউন্টার, কথোপকথন, আলাপচারিতা, বন্ধুত্ব, এইটা কিন্তু মেয়েটি ভুলে যাবে। লেখকের এটা, ন্যারেটারের এটা কিন্তু বিলিভ, বিশ্বাস। এটাও প্রমাণ করছে কোথাও যেন একটা কষ্ট, পেথোস। বাট ইট উড স্টে উইথ মি, কিন্তু আমার সঙ্গে এটা রয়ে যাবে। কোনটা রয়ে যাবে? তাদের যে মিটিংটা, তাদের যে কনভারসেশনটা, তাদের যে ভাব বিনিময়টা, এইটা কিন্তু আমার মধ্যে উইল রিমেইন, থেকে যাবে ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। জার্নিটা যত দূর অবধি থাকবে, তত দূর অবধি আমি জার্নিটা করব। অ্যান্ড ফর সাম টাইম আফটার, তারও পরে। তাহলে এটাও প্রমাণ করছে। তাহলে এই প্যারাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা কিন্তু অনেক ইঙ্গিত বহ, তাই না? অনেক ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে, কিন্তু যেন বুঝিয়েই দিচ্ছে যে ন্যারেটার কোথাও যেন একটু প্রেমে পড়েছে। চলো, দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিকড, তীক্ষ্ণ আওয়াজ করা, বাঁশির আওয়াজ, স্টেশন ঢুকছে। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড, আর কামরার চাকাগুলো, মানে মিনস হুইলস অফ দ্য ট্রেন, চাকাগুলো কি করছে? তাদের সাউন্ড অ্যান্ড রিদম, ছন্দটা পরিবর্তন করছে, কারণ স্টেশন ইজ কামিং। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, মেয়েটি তো প্রস্তুত, তার জিনিসপত্রগুলো সংগ্রহ করছে, ঠিকঠাক করে নিচ্ছে। I wondered if she wore her hair in bun or if it was plaited. Perhaps it was hanging loose over her shoulders, or was it cut very short? দারুণ ডেসক্রিপশন অফ হেয়ার, মানে এটা কিন্তু অ্যাজাম্পশন, সমস্ত কিছুই যেন ইমাজিনেশন, কল্পনা ন্যারেটারের। চলো, কি বলছে? আমি খুব অবাক হয়ে যাচ্ছি কি, এবং ভাবছি তার চুল, হার হেয়ার ইন বান, কি খোপা করা আছে, মানে বাঁধা অবস্থায় আছে। অর ইফ ইট ওয়াজ প্লেটেড, বিনুনি করা, আমরা জানি মেয়েদের চুলের বিনুনি, খোপা, এগুলো সব বিভিন্ন স্টাইল চুল বাঁধার। পারহ্যাপস, সম্ভবত ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ, না আলগা করে ঝুলছে, কোথায়? ওভার হার শোল্ডার্স, তার ঘাড়ের উপরে খোলা অবস্থায় আছে। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, নাকি খুব ছোট করে কাটা আছে। দারুণ দারুণ, এত আইরনি, এত ইঙ্গিত বহ লাইন না এখানে। কিসের উপরে জোর দেওয়া হচ্ছে? ন্যারেটার চুলের উপরে। এটাই খুব ম্যাজিক্যাল, এই টেক্সটটা না একদম দারুণ। একটু যদি ফিল করে পড়ো না, একদম হৃদয়ে ছুঁয়ে যাবে, একটা ভালোবাসা জন্মে যাবে। আমি তো বারবার পড়ি, দারুণ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ এক্সিলেন্ট। চলো, তাহলে একটা যেন ফুল ডিসক্রিপশন চুলটা দেওয়ার চেষ্টা করল। কি, নাকি খোপা করা আছে, নাকি বিনুনি করা আছে, না খোলা অবস্থায় আছে, না কাট ভেরি শর্ট, না ছোট, খুব ছোট করে কাটা আছে। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন, আস্তে আস্তে স্টেশন ঢুকছে ট্রেন। আউটসাইড, বাইরের জগৎটা, এটা হলো ইনার, ভেতরের কামরা, কম্পার্টমেন্ট।
There was the shouting of porters, যারা কুলি। আমরা ন্যাচারালি জানি কি হয় স্টেশনের মধ্যে, সব যারা কুলি তারা চিৎকার করছে। ভেন্ডার্স, যারা ফেরিওয়ালা বিক্রেতা, যারা বিক্রি টিক্রি করে, তারা বিভিন্ন জিনিস ফেরি করছে। আবার সেই ফর্মিডেবল ক্রিয়েচার আন্ট, অ্যান্ড হাই পিচড ফিমেল ভয়েস, বেশ তীক্ষ্ণ, একটু জোরালো আওয়াজ, নিয়ার দ্য ক্যারেজ ডোর, আর কামরার দরজায় কিন্তু শোনা যাচ্ছে। সেই দ্যাট ভয়েস মাস্ট বি হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট, নিশ্চয়ই মাসি পিসি কারো হতে পারে মেয়েটির। গুড বাই, দ্য গার্ল সেইড, মেয়েটি গুড বাই জানালে ন্যারেটরকে গুড বাই। She was standing very close to me, আমার খুব কাছে ছিলেন। So close, এতটাই কাছে that the perfume from her hair, তার চুলের সুগন্ধ, সেন্সেশনাল, দারুণ, জাস্ট ফিল করো, পড়তে পড়তে দারুণ দারুণ কি। The perfume from her hair was tantalizing, making you feel a desire to have or do something, কোনো কিছু পাওয়ার আশা, প্রলুব্ধ করা, প্রলুব্ধ করা। I wanted to raise my hand and touch her hair, but she moved away. আমি চেষ্টা করেছিলাম, মানে চেয়েছিলাম, to raise my hand, আমার হাতটাকে তুলতে, and touch her hair, তার চুলটাকে ছুঁতে, but she moved away, কিন্তু সে চলে গেছিল। Only the scent of perfume still lingered where she had stood. Only the scent of perfume, কেবলমাত্র সুগন্ধ, still lingered, তখনও কিন্তু সেখানে ছিল, remained, lingered, remained, অবশিষ্ট থাকা, সেখানে থেকে যাওয়া। where she had stood, যেখানে মেয়েটি দাঁড়িয়েছিল। মেয়েটি চলে যাওয়ার পর, সেই জায়গা থেকে সরে যাওয়ার পর, তার সেই সুগন্ধ কিন্তু চুলের তখনও সেখানে ছিল। কারণ একটু মুড চেঞ্জ হয়ে গেল। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, দরজায় ঢোকার মুখে, কামরায় ঢোকার মুখে যেন একটা কনফিউশন, মানে কিছু ঝামেলা সমস্যা তৈরি হয়েছে। A man getting into the compartment stammered an apology. একটি মানুষ যে কিনা এই কামরায় ঢুকতে যাচ্ছে, গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, কামরায় প্রবেশ করবে, স্ট্যামার্ড, তোতলানো, একটু আদো আদোভাবে বলা, একটু থেমে থেমে বলা, না কি করলেন, অ্যান অ্যাপোলজি, ক্ষমা চাইলেন। দেন দ্য ডোর ব্যাংড, তারপর বেশ সজোরে আওয়াজ করে দরজা বন্ধ, তারপরে দরজা বন্ধ করে দেওয়া হলো। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেইন, একদম পেথোস, চরম যেন একটা হার্ড রিয়েলিটি, চরম বাস্তব। আবার যেন ন্যারেটারের জীবন অন্ধকারে ভরে গেল। ক্ষণিকের আনন্দ, এই জন্য ক্ষণিকের আনন্দ ছিল। আবার ন্যারেটারের জীবন শাট আউট এগেইন। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আমার সিটে গেলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসল, গার্ড বাঁশি বাজালো, মানে ট্রেন ছাড়ার যে প্রসিডিওর। অ্যান্ড উই মুভড অফ, মানে আবার ট্রেন শুরু করল, জার্নি শুরু করল। ওয়ান্স এগেইন
আরও একবার, আই হ্যাড আ গেম টু প্লে, মানে আই হ্যাড টু প্লে, আবার আমার খেলা শুরু করতে হবে। অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার, আর একজন যেন নতুন ট্রাভেলার এলো, পথিক, নতুন সহযাত্রী, এখানে তার পথিক হবে না, এখানে সহযাত্রী। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, আস্তে আস্তে স্পিড নিতে শুরু করলো, মানে ট্রেন স্টেশন লিভ করেছে। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, চাকাদের যেন তারা গান শুরু করলেন, মানে চাকাটাও স্পিডে যাওয়া, ছন্দে যাওয়া। দ্য ক্যারেজ গ্রাউন্ড, আর্তনাদ, অ্যান্ড শোক, আর কামরার যেন সে ট্রেনের ঝাঁকুনি দিয়ে যে আওয়াজ হয় সেটা শুরু হলো, মানে ট্রেনের জার্নিটা শুরু হয়ে গেল, আবার নতুন করে শুরু করলো, স্টেশন লিভ করছে ট্রেন। আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি জানলাটা আবার খুঁজে পেলাম, মানে জানলার কাছে গেলাম। অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, তার পাশে, তার সামনে বসে পড়লাম, মানে জানলার কাছে গিয়ে বসে পড়লাম। আর কি করলাম? স্টিয়ারিং ইনটু দ্য ডে লাইট, আর দিনের আলোর দিকে তাকিয়ে থাকলাম। ওহ, লাইন কি, দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, আর এটা ন্যারেটরের কাছে যেন ডার্কনেস, অন্ধকার, কারণ দ্য লাইফ ইজ ফুল অফ ডার্কনেস। দারুণ, মানে এই যে রিয়েলিটি, সত্যি যে অন্ধ মানুষের যে রিয়েলিটিটা না, সত্যি দারুণ, আমরা তো এক মুহূর্ত ভাবতে পারি না চোখ বন্ধ করলে। চলো, সো মেনি থিংস ওয়ার হ্যাপনিং আউটসাইড দ্য উইন্ডো, আর জানলার বাইরের জগতে অনেক কিছু ঘটছে, বিকজ দ্য ওয়ার্ল্ড অফ দ্য আইসাইট পিপল, কারণ তাদের দৃষ্টি শক্তি রয়েছে, তাদের জন্য সেই জগৎ অনেক কিছু ঘটছে। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, এটা খুব মনোমুগ্ধ করা একটা খেলা হতে পারে। কি? গেজিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, সেখানে কি ঘটছে, মানে বাইরে কি ঘটছে, আন্ডারলাইন করো। ও, আগের লাইনটা আমি একটু মনে বলতে ভুলে গেছি। আ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, এই লাইনটা দাগ দাও, খুব ইম্পর্ট্যান্ট, কয়েকবার প্রশ্ন এসছে। চলো, খুব কাছাকাছি চলে এসেছি। The man who had entered the compartment broke into my reverie, আর যে মানুষটা এখন নতুন নিউ ফেলো ট্রাভেলার, নতুন সহযাত্রী যিনি প্রবেশ করলেন, তিনি কিন্তু আমার যে দিবা স্বপ্ন সেটা ভেঙে দিলেন। কারণ আমি সেই মেয়েটির কথা চিন্তা করছিলাম, কারণ আগের লাইনেই বলেছে যে মেয়েটি হয়তো এই আমাদের ছোট্ট কথোপকথনটা ভুলে যেতে পারে, কিন্তু আমার মনে সেটা শেষ জার্নি অবধি তো থাকবেই, এবং তারপরেও থাকবে। দিবা স্বপ্নটা কিন্তু যেন ভেঙে গেল। লাইনটা আন্ডারলাইন করো, খুব ইম্পর্ট্যান্ট, কয়েকবারই প্রশ্ন এসছে। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেড, তিনি বললেন, মিন্স নিউ ফেলো ট্রাভেলার, মনে রাখতে হবে এটা কিন্তু। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনি মনে হয় নিশ্চয়ই অবশ্যই হতাশ হয়ে হবেন। কেন? আম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ traveling companion as the one who just left. আমি এতটা অ্যাট্রাকটিভ নয়, এতটা চার্মিং নয় যিনি কিনা নেমে চলে গেলেন, মানে মেয়েটির মতো আমি তো আপনার কাছে অ্যাট্রাকটিভ নই, তাই আপনি একটু ডিসঅ্যাপয়েন্টেড হবেন। দারুণ। আস্তে আস্তে একদম শেষ জায়গায় আমরা চলে আসছি। She was an interesting girl, I said. ন্যারেটর বললেন, আমি বললাম মিন্স ন্যারেটর বললেন, মেয়েটি কিন্তু খুব ইন্টারেস্টিং। ক্যান ইউ টেল মি, আপনি কি বলতে পারবেন, ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, মেয়েটির চুল কেমন ছিল,
লং না শর্ট? আপনি কি বলতে পারবেন? আই ডোন্ট রিমেম্বার, হি সেইড, নিউ ফেলো ট্রাভেলার। নতুন সহযাত্রী বললেন, না, আমি বলতে পারবো না, মনে করতে পারছি না। সব আই ডোন্ট রিমেম্বার, আমি মনে করতে পারছি না। সাউন্ডিং পাজলড, কেমন যেন একটা হতবুদ্ধি, হতবম্ব, পাজল হয়ে গেল। কেন? কারণ ইট ওয়াজ হার আইস, আই নোটিসড, আমি তো তার চোখ দেখেছি। নট হার হেয়ার, তার চুল নয়, আমি তো তার চোখ দেখেছি। সি হ্যাড বিউটিফুল আইস, তার চোখগুলো খুব সুন্দর। বাট দে ওয়ার অব নো ইউজ টু হার, এত সুন্দর চোখ মেয়েটির কাছে কিন্তু কোনো কাজেরই ছিল না, ইউজলেস ছিল। কেন? She was completely blind. দারুণ লাইন, দারুণ দাগ দিয়ে দাও। হ্যাঁ, আরেকটা লাইন আমি বলতে ভুলে গেলাম। ইট ওয়াজ হার আইস আই নোটিসড, নট হার হেয়ার। এটা দাগ দাও। She was completely blind. She was completely blind. মেয়েটি কিন্তু পুরোপুরি অন্ধ ছিল। ডিডন্ট ইউ নোটিস, আপনি লক্ষ্য করেননি? এই কিরকম ব্যাপার ভাবো, মেয়েটিও বুঝতে পারলো ন্যারেটার অন্ধ, আর ন্যারেটরও বুঝতে পারলো না মেয়েটি অন্ধ। ন্যারেটার যখন চুলের প্রশংসা করছে তখন কিনা মেয়েটির চোখ ভারী সুন্দর, তাই না? এই আইরনি, এই গল্প। যাই হোক, আজকের টেক্সটটা এখানেই শেষ করলাম। দারুণ একটা প্রোজ পিস, একদম হৃদয় ছুঁয়ে যায়। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। খুব মন দিয়ে পড়াশুনো করো, আর এই টেক্সটটাকে খুব ভালোবেসে পড়াশুনো করো। তো এরপরে আমি, যেহেতু আমাদের পরীক্ষা খুব কাছেই চলে আসছে, মানে হয়তো খুব বেশি দেরি নেই, তাই আমি আগে আমাদের যে প্রেসক্রাইবড সিলেবাস আছে, আগে সিলেবাসটাকে শেষ করি, তারপরে সব। আমি আগেই বলেছি আমার এই চ্যানেলে কিন্তু সমস্ত ধরনের আলোচনা হবে, ছোট প্রশ্ন, এমসিকিউ, এসিকিউ, যা যা হতে পারে। ঠিক আছে? একটি স্টুডেন্টকে একদম পুরোপুরি তৈরি করে দেওয়া কিন্তু আমার দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে, এবং এই চ্যানেলের মধ্য দিয়ে আমি তৈরি করব। তাই আবারও বলছি, খুব মন দিয়ে পড়াশুনো করো, খুব কেয়ারফুলি ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ফলো করো। আর যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশুনো করো।